টেলিযোগাযোগ লাইসেন্সকে কেন্দ্র করে স্বার্থান্বেষী মাফিয়াদের রোশানলে পড়েছেন বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। সোমবার সংবাদ সম্মেলনে পুরনো কোনো প্রতিষ্ঠানের লাইসেন্স কেড়ে নেওয়ার অভিযোগ ভিত্তিহীন বলেও মন্তব্য করেন তিনি। মেহেদী হাসানের রিপোর্ট। শেকড় থেকে শিখরে। সম্প্রতি ডিউ লেটার দিয়ে দুদকে তদন্ত থামিয়ে দেওয়ার প্রচেষ্টা শিরোনামে রিপোর্ট ছাপা হয় একটি গণমাধ্যমে, যার জবাব দিতে ফরেন সার্ভিস একাডেমিতে এই আয়োজন। চিঠির উল্লেখ করে জনাব ফয়েজ আহমেদ বলেন, তিনি কোনোভাবেই তদন্ত থামিয়ে দেওয়ার চেষ্টা করেননি, দুদকের সহযোগিতা চেয়েছেন মাত্র। দুর্নীতি দমন কমিশনের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা বলেছি, আমি নিজে ওনার অফিসে গিয়েছি। আমি বলেছি যে স্যার, যেহেতু 290 কোটি টাকা চলে গেছে এবং যেহেতু এটা সর্বনিম্ন দরদাতা এবং ক্যাপাসিটি নিয়ে যেই অপতথ্যটা এসেছিল সেটা বুয়েট যেহেতু ক্লারিফাই করেছে, সেই রেফারেন্সে আমি মাননীয় দুদক চেয়ারম্যানকে একটা চিঠি লিখি। এই চিঠিতে আমি মূলত আমার যুক্তিগুলো তুলে ধরি। এ খাতে অন্তর্বর্তী সরকারের নেওয়া উদ্যোগগুলো তুলে ধরে জানান, বাংলাদেশ টেলিযোগাযোগ লাইসেন্সে আন্তর্জাতিক মানে উন্নীত করার চেষ্টা করছেন তিনি, যা কোনোভাবেই মেনে নিতে পারেনি বিগত ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগীরা। শেকড় থেকে শিখরে। আমরা সর্বক্ষেত্রে কমপ্লায়েন্স আনার চেষ্টা করছি এবং যেহেতু আমরা এই কাজগুলো করছি, সেজন্য যারা এতদিন দুর্নীতি করেছে তাদের স্বার্থে আঘাত হানছে। যেই কোম্পানিগুলো স্বৈরাচারের রাজনৈতিক প্রভাব ব্যবহার করে লাইসেন্স নিয়েছে, যারা সরকারি কোম্পানিগুলোর কাছে শত শত কোটি টাকা দেয় না, যারা ব্যাংকগুলোর কাছে ঋণ খেলাপি, তারা আমাদের বিরুদ্ধে অর্থ ব্যয় করে অপপ্রচারে লিপ্ত বলে আমি সন্দেহ করি। সরকারের নেওয়া উদ্যোগে কোনো দেশীয় প্রতিষ্ঠান কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না বলেও উল্লেখ করেন ফয়েজ। কারো লাইসেন্স কেড়ে নেওয়া হবে না। প্রত্যেককে একটা নির্দিষ্ট সময় 10 বা 15 বছরের মেয়াদে লাইসেন্স দেওয়া হয়েছে। সে তার লাইসেন্স চলাকালীন মেয়াদকালীন সময়ে তাদেরকে লাইসেন্স কেড়ে নেওয়া হবে না, তাদেরকে কোনো ধরনের কোনো প্রভাব করা হবে না। ফয়েজ আহমেদের দাবি, বাংলাদেশে যে নীতি আছে এ ধরনের নীতি বিশ্বের কোথাও নেই। দুর্নীতির অভিযোগ আপনারা সেখানে রাখতে পারবেন। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।